মসজিদে গমনে প্রতি পদক্ষেপে পূর্ণ আশা রাখা। ঈশারের সালাত জামাতে আদায় করার ফজিলত। দুইজন বা তর অধিক ব্যক্তি হইলে জামাত আদায় করা। মসজিদের সলাতের অপেক্ষামান ব্যক্তি ও মসজিদের সলাতের ফজিলত সম্পর্কে আলোচনা করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বনি সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা কি মসজিদে ও আসার পথে তোমাদের পদক্ষেপে নেকি কামনা করো না? তারা বলল, তাদের কর্ম ও কৃতকর্মসমূহ লিখে রাখি। কোরআন আয়াত সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ১২ নম্বর আয়াত। এর বাণী ও সম্পর্কে মুজাহিদ বলেন, এর অর্থ হইল তোমাদের পদক্ষেপ সমূহ। হাদিসটি সহিহ বুখারীতে ৬৫৫, ৬৫৬, ১৮৮৭। ইবনু মারিয়াম রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বনি সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গোত্রের লোকেরা নিজেদের ঘর বাড়ি ও ছেড়ে আল্লাহর রাস্তায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বসতি স্থাপন করতে চেয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু মদিনায় কোনো এলাকায় একেবারে শূন্য হওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেনি। তাই তিনি বললেন, তোমরা কি ও মসজিদে আসা যাওয়া তোমাদের পদচিহ্ন ও সওয়াব কামনা করো না? হাদিসটি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ জমিনে চলার ও পদ চিহ্ন সমূহ উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে ৬৫৬, ৬৫৫তে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ইশার ও ফজরের সালাত অপেক্ষা করা অধিক ভারী আর কোনো সালাত নেই। এই সালাতের কি ফজিলত তা ও যদি তারা জানতো, তবে হাঁড়ি গুমি দিয়ে হইলেও তারা তাতে উপস্থিত হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ইচ্ছে করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামত দিতে ও বলি এবং কাউকে ও লোকদের ইকামত বলতে বলি, আর আমি নিজেই একটি ও আগুনে মশাল দিয়ে আগুন ও সালাত যারা আসেনি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই, তাদের উপর আগুন ও ধরিয়ে দিই। অন্য হাদিসে আছে, যদি সেখানে নারী ও শিশু না থাকতো যারা জমাতে আসে না, তাদের ঘরবাড়িগুলো রাসূল চালাই দিতেন। নারী ও শিশু না থাকলে এত ধমক দেওয়া হয়েছে, জামাতে সালাতের আদায় এত গুরুত্ব। হাদিসটি সহিহ বুখারীতে ৬৫৭ এবং ৬৪৬ নম্বর রয়েছে। মালিক ইবনে ও হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা, সলাতের সময় হইলে তোমাদের ও দুইজন, একজন আযান দিবে, একজন ইকামতি করবে। অতঃপর তোমাদের মধ্যে যে কেউ বয়সে অধিক বড় সে ইমামতি করবে। হাদিসটি সহিহ বুখারীতে ৬৬৮ নম্বর রয়েছে, ৬২৮ নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার সলাতের স্থানে ও থাকে, তার ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ও মালায়েকাগণ দোয়া ও করেন, সুবহানাল্লাহ, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, আপনি তার উপর রহম করুন। আর মাঝে মাঝে যে ব্যক্তি ও সলাতে থাকে তার বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যাওয়া হইতে বিরত রাখে, সেই সলাতরত অবস্থায় গণিত হয় বা সওয়াব পায়। হাদিসটি সহিহ বুখারীতে ৬৫৯ এবং ১৭৬ নম্বর রয়েছে।